দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার গোরে গোরে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনার দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনারা লইয়া এমন একটা পিছপড়া গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি যে গ্রামের দৃশ্য সকল দেখার পরে আপনারা চোখের জল ধরিয়ে রাখতে পারতাম না। আর এই গ্রামটা আপনারা সামনে তুলিয়া ধরতে হইলে বা নিজে দেখাত যাইতে হইলে এই গ্রামের মানুষের লগে তো কোনো কিছু লইয়া যাইতে লাগবো। তো এই হিসাবে আমরা মরিয়ম হাসান ইউসুফ তরফদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে সামান্য জল ও খাবারের ব্যবস্থা করিয়া আমরা আপনারা লইয়া এই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো। তো আপনারা সামনে দেখতে পাইতরা দুইটা অটো করিয়া আমরা মাত্র 48টা প্যাকেট আনতে সক্ষম হয়েছি, কারণ সঙ্গে আমরা 10টা ক্যান আছে, 60 জন মানুষ আছি। তো এইসব সামান লইয়া এখন আমরা হাঁটিয়ে যাইতে লাগবো নৌকা স্ট্যান্ডও, কারণ আজকাল লাগিয়ে আমরা নৌকা ছাড়া অন্য কোনো বিকল্প রাস্তা নাই। তো এই হিসাবে আমরা একটা নৌকার ব্যবস্থা করিয়া রাখছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সঙ্গে থাকবা। আর যদি মনে করেন আমরা এইসব ভিডিওর দ্বারা কোনো মানুষ উপকৃত হয়, তাহলে ভিডিওটা বেশি বেশি করিয়া শেয়ার করবা, লাইক কমেন্ট করবা। আর আমরার পেজটা ওখানে যারা ফলো করছেন না, আপনার কাছে একটা জিনিস কইমু, আপনারা আমরা পেজের ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো দেখিয়া যদি ভালো লাগে থাকে তাহলে আমরা পেজটা ফলো করিয়া আমরা সাপোর্ট করেন। জাকির ভাই আমরা লগে দেখলা তাই না, আমার 30টা ফ্যামিলির এস্টিমেট দিছেন। তো আমরা 48 ফ্যামিলি আনছি, কারণ আমরা যে জায়গায় যাই গিয়া লজ্জা পাইতাম না মানুষের কাছে। ঠিক আছে, কোনো অসুবিধা না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার কেউ নাই? আপনার রাস্তা কোন দিকে? এইদিকে নেন গিয়ে আমি আর ঘুরিয়ে আইয়ার না। এটা হইলো গিয়া ফ্লাড এফেক্টেড মানুষের লাগে আর কি। হ্যাঁ, ফ্লাড ড্যামেজের লাগে। এটা কোনো সরকারি ত্রাণ না, কিন্তু সরকারি না, এটা আমরা ব্যক্তিগত তরফ থেকে। ঠিক আছে, আমরা কি করি, কোনো জায়গায় কোনো মানুষ বিপদে পড়লে একটু দেখা সাক্ষাৎ করি। হয়েছে, বিপদে আছে। ঠিক আছে, আমি পরবর্তী সময় আপনার লগে যোগাযোগ করবো। আজ্ঞা, ওকে। তো আমরা সামানগুলা নৌকার মধ্যে উঠানি হয়ে গেছে। নৌকাটাও বেশ সুবিধা নাই, কারণ আমরা বালা নৌকা পাইছি না, একটা ছোটো নৌকা পাইছি। এই নৌকা দিয়া কতটুকু আমরা সফর করতে পারি আর এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারতাম না। আর আমরা লাগে দোয়া রাখবা, আপনারা যে দূর ওই গ্রামটা দেখতে পাইতরা, এই গ্রামও আমরা যাইতে লাগবো। তো নৌকাত উঠার আগেও নৌকার মাঝে আমরা একটা জিনিস কইছেন, আপনার কোনো প্রয়োজনীয় কাজ থাকলে আপনারা শেষ করিলেন, কারণ নৌকা থেকে আপনারা আর লামতা পারতা নয়। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। তো আমরা এখন রওনা হয়ে গেছি বাড়িগ্রাম এলাকার আন্দারি গাঁওর উদ্দেশ্যে। তো আন্দারি গাঁওর মানুষের বর্তমান অবস্থা কীরকম এটা আপনারা সামনে তুলিয়া ধরমু, আপনারা দেখবা। এইসব মানুষ আমি আপনারা সামনে তুলিয়া ধরছি, বা আরও কেউ তুলিয়া ধরলে আমার জানা নাই। তবে আমার জানা মতো এইসব গ্রামে এখন পর্যন্ত কোনো নেতা মন্ত্রী সকল ঢুকছেন না, আর ঢুকবা করিও আমার মনে হয় না, কারণ হয়েছে কি এখনও ইলেকশনের অনেক লেট আছে। আর যদি এখন ইলেকশন টাইম হইতো তাহলে আপনারা দেখলা অনেক কত নেতা সকল নৌকা তৈয়া সাঁতার কাটিয়া গিয়া এইসব অসহায় মানুষের সহায়তা করলা অনেক। আর এটা কিন্তু আমরা মানুষের দুইশ আছে, কারণ হচ্ছে গিয়া আমরা ইলেকশনের টাইমও 500 টাকার নোট দেখিয়া পুরানা যা দুঃখ কষ্ট আসলো সব ভুলে যাই গিয়া। তো আজকে সামান্য কথা না কইয়া পারলাম না, আর এইসব কথার কারণে যদি কারোর মনে আঘাত লাগিয়া থাকে তাহলে এই ভিডিওটার শেষ পর্যন্ত দেখিয়া আপনি আপনার বিবেচনা করবা এই কথা অকল আপনারা সামনে খেনে তুলিয়া ধরলাম বা খেনে কইলাম। তো আজকে নৌকা দুটার পরে আমার এক ভাইয়ের কথা খুব বেশি মনে পড়লো, কারণ আজ থেকে 2-3 বছর আগে তাই আমার স্টুডিওত বইয়া অনেক গজল অকল গাইছেন। তো এই গজলগুলো আমি এডিটিং করিয়া ইউটিউবের মাধ্যমে আপলোড করতাম, আর তার মধ্যে থেকে একটা গজল আজকে আপনারা সামনে তুলিয়া ধরলাম। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
তো আজকের ভিডিওত আমি কিন্তু কোনো ধরনের কোনো কথাবার্তা করতাম না, কারণ হচ্ছে গিয়ে আমরা জাকির ভাইয়ের সামনে দিলাইছি তাই কথাবার্তা করবা। আর আমারে যদি মানুষের চিনইন তাহলে হয়তো সমস্যা হয়ে যেতে পারে, যার কারণে আজকে আমি সিভিল ড্রেসে আছি। কারণ এইসব গরিব অসহায় মানুষের সামনে যদি পরিচয় তুলিয়া ধরি তাহলে মানুষের দুঃখ কষ্ট শুনতে শুনতে আমরা এখানে রাইত হয়ে যাইব গিয়া। তো আপনারা এই ফ্যামিলিটা দেখতে পাইতরা, আমি প্রথমেও এই ফ্যামিলির দিয়া যাই। আর এই ফ্যামিলির অবস্থা দেখলে কিতা মনে হয়, মানে এইসব ফ্যামিলি রাত্রে কাটায় কেমনে, অন্ধকার হওয়ার পরে কারেন্টেরও ব্যবস্থা নাই, ক্যান্ডেল যদি নিবি যায় গিয়া বা মেস লাইটের কোনো ব্যবস্থা থাকে না, তাহলে এইসব মানুষের রাত্রে কোন গতিটা হইতো। এইসব ফ্যামিলির মানুষ যদি কোনো অসুস্থ হয় বা কোনো বিপদে পড়িয়া মানুষের লাগে মিলতে চায় বা কোনো মানুষ সাহায্যর লাগে ডাকে, তাহলে এইসব ফ্যামিলিত আমার মনে হয় না কোনো মানুষ পাইব বিপদের সময়। কারণ আমরা আইতে সময় প্রায় 15 মিনিট লাগছে এই পরিবারও আইতে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। তো বর্তমান অবস্থা দেখা যায় একটা ফ্যামিলি দিতে সময় প্রায় 10-15 মিনিট সময় যার। তো আমরা এখনও গ্রামও ঢুকছি না, গ্রামও ঢুকে গেলে আল্লাহ রকম হইলে খুব তাড়াতাড়ি দিয়া আবার চেষ্টা কর্ম, কারণ হচ্ছে গিয়ে এইদিকে মাগরিব মিলাইতেও আর বেশ সময় নাই। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। দুনিয়ায় নবী এলো মায়া মেনার গোরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জোরে। ও দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার গোরে গোরে। যে নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার গোরে গোরে। ও ভাই দেখো রে বেটাই নিও দেখো রে আটা দান না দেও দুই দুই টাকা হাতিল করে খাইমু। আমরা যে আন্দারিগাঁও যে অবস্থা তাই না রিলিফ দিতরা আনিয়া ঘরে ঘরে ওটাই আরো দুই টাকা দেও। ও গরো রকু দেলা ও আমরা সঞ্জিতা টাই ও ও টাকাই নি দিলো। ও ও তুমি পারতে না ভালাই দিবে তুমি ভালাই দিবে এটা আমরা নৌকা নৌকা না ফরমাই বুঝছি না আমরা তোরা দেও রে বা দেও খাইমু। ও দেও ভিডিও আপনি ভিডিও আর পানির অবস্থা বড় কষ্ট পাচ্ছি। ও দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা, দয়াল নবী যার শোকা তার কিসের বাবনা। আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা, আমার দিলের মাঝে কাবা নয়নে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা।
আর তোমার নি লো না স্যার আপনি না ওনে ওলো পরে দিলাইছি ও সানু মারতে হ্যাঁ দো আর কি ও দিল দিল রে পানি পানি আই গুন উঠালে আর দিয়া খাওয়া মানে এ ফুটে ফাইলু খাইছ না আই দে কলক দে 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 পানি আসল লাগে ছোট দিলা মানে বুঝছেন আমি দিই আর আর আজ যদি নাই বাদ দাও আবার দাও আসে তাহলে না ওই যা আজ জানি রাখো আগুয়া নো না আগুয়া লিয়ে যাবে যেমন পানির কারণে বুঝছেন আর নৌকা ছোট আর পরে আসেনি না ও আসে বস করে দিলেই আসেনি না তোমার তো আমরা কিন্তু এখানে এক বাড়ি থেকে আর এক বাড়ি যাইতে হইলে নৌকা দিয়েও যাওয়া লাগে কোনো লামার লাইন নাই বা এক বাড়ির মানুষ অন্য বাড়ি যাইতে হইলে নৌকায় যাওয়া আওয়া করতে লাগে এই রকমের অবস্থা মানে 5 টাকার জিনিস যদি খেওয়ার প্রয়োজন হয় তাহলে মার্কেট থেকে আনা ছাড়া কোনো উপায় নাই আর এই মার্কেটও যাইতে হইলে আপনারা বুঝতে পাইতরা কতটুকু কষ্ট করতে লাগবে আমরা আট থেকে সামান নিতে হইলেও কিন্তু হাঁটু জল নামতে লাগে আর এইসব মানুষের সাহায্য করা তো দূরের কথা খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই নৌকা শর্ট কারণে পানি আনতে পারছি পানি যা আসলো দিলাই বুঝছেন চাষি তো আপনার দোয়ায় আজকে আমরা 26 পরিবারের মতো সম্পূর্ণ করতে পারছি এটাও লাখ লাখ শুক্রিয়া পানির প্রয়োজন অনেক কিন্তু আমরা পানি টানতে পারছি না ও কারণেও নৌকা পাইছি না আজকে যদি বড় নৌকা পাই তাহলে পরবর্তীতে দেখা যাইব তো আমরা এখানেও কিছু সামান বাঁচিছে আর 2টা ক্যান বাঁচিছে এইসব নিয়ে আমরা আবার রিটার্ন হয়ে যাই আর এদিকে মাগরিবের আজান হয়ে গেছে তো আজকের জন্য এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আল্লাহর হুকুম হইলে দেখা হইব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম 26 পরিবার